হরে কৃষ্ণ সুধী দর্শক মন্ডলী, আজকে আমরা আবার নতুন একটি লেকচার নিয়ে হাজির হচ্ছি। আমাদের আজকের লেকচারের বিষয় হচ্ছে আমার শরণাগত হও। আমার শরণাগত হও লেকচারে 1.4 শ্লোক অর্থাৎ প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে আমরা যেটা বিষয় জানতে পারবো সেটা হলো যে এই 1.4 শ্লোকে গুরু দ্রোণের ক্রোধ বৃদ্ধির জন্য আবার দ্রুপদের নাম উল্লেখ করা হলো। কারণ এর আগেই বলা হয়েছে দুর্যোধন একজন চতুর ব্যক্তি এবং চতুর রাজনীতিবিদের মতো এখন কাজ করেছেন। এখানে সবার দুর্বলতার দিকগুলো ফুটে তুলে তিনি সবার ক্রোধ বৃদ্ধি করেছেন এবং সবার যে বিভিন্ন ভাবে যে দুর্বল দিকগুলো তিনি জেনে তা প্রয়োগ করেছেন এখানে। দুর্যোধন অর্জুন এবং ভীমের নামে উল্লেখ করলেন। অর্জুন তার একজন শক্তিশালী শত্রু। তিনি শুধু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেননি, স্বর্গেও গেছেন এবং পরে শিবের সাথে যুদ্ধ করে অনেক দিব্যাস্ত্র লাভ করেছেন। যাই হোক, ভীমের অগ্নিসম প্রচন্ড মেজাজ ও যুদ্ধ কৌশলের প্রতি দুর্যোধন কি বিশেষভাবে ভীত ছিলেন, তাই তার নামই প্রথমে উল্লেখ করলেন। ভীম ধৃতরাষ্ট্রের পুত্রদের প্রতি ক্ষিপ্ত ছিলেন। যুদ্ধের পূর্বে তিনি 3টি প্রতিজ্ঞা করেছিলেন। প্রথমত, তিনি ধৃতরাষ্ট্রের প্রত্যেক পুত্রকে হত্যা করার প্রতিজ্ঞা করেন। যুদ্ধের সময় অন্য পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রের কয়েকজন পুত্রকে হত্যা করার সুযোগ পেলেও ভীমের প্রতিজ্ঞা রক্ষার জন্যই তাদের হত্যা করা থেকে বিরত থাকেন। যুদ্ধে ভীমের ক্রোধ জ্বলে উঠেছিল। তিনি ক্রোধে হুঙ্কার দিতে দিতে উঁচুতে লাফাতেন এবং ধৃতরাষ্ট্রের প্রত্যেক পুত্রকে হত্যা করে তাদের রক্ত পান করেছিলেন। তার প্রধানতায় এমনকি পাণ্ডব পক্ষের যোদ্ধারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। এই যুদ্ধে ভীমের এই ক্রোধের কারণগুলো আছে। কারণ ভীম কেন এত ধৃতরাষ্ট্রের পুত্রদের প্রতি এত ক্রোধ দেখিয়েছেন, কেন, এর কারণ কি? কারণ ভীম জন্ম থেকেই দেখে আসতেছেন যে তারা অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত। এগুলা থেকেই তাদের এই ক্রোধ গুলা চলে এসেছে। কারণ ভীমকে দুর্যোধন কয়েকবার মারার চেষ্টা পর্যন্ত করেছিলেন। বিভিন্ন কারণে ভাবেই তার ক্রোধ গুলো বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয়ত, তিনি দুর্যোধনের উরু ভেঙে ফেলার প্রতিজ্ঞা করেন। দ্রৌপদীকে অপমান করার সময় দুর্যোধন তার উরু উন্মুক্ত করে দ্রৌপদীকে দেখিয়ে বলেছিলেন, আমার উপভোগের পাত্রী, আমার কোলে এসে বসো। ভীম তখন ক্রোধে এবং ঘৃণায় জ্বলে উঠেছিলেন। 13 বছর ধরে তিনি সে আগুনে জ্বলছিলেন, যেহেতু কৌরবদের ধ্বংসের জন্য তাকে এই সময়টা অপেক্ষা করতে হয়েছিল। তৃতীয়ত, তিনি দুঃশাসনের বুক চিরে হৃৎপিণ্ড বের করে তার রক্ত পান করতে চেয়েছিলেন। সে দ্রৌপদীর বাধা পবিত্র চুল ধরে খুলে ফেলেছিল। এজন্য তিনি তার বাহু বিচ্ছিন্ন করার প্রতিজ্ঞা করেন। দ্রৌপদী দুঃশাসনের রক্ত দিয়ে তার চুল না ধোয়া পর্যন্ত তা বন্ধন মুক্ত রাখার প্রতিজ্ঞা করেন। ভীম পরে তার হাতে করে সেই রক্ত দ্রৌপদীর কাছে নিয়ে যান। দুর্যোধন এবং যোদ্ধাদের নাম উল্লেখ করে পাণ্ডবদের প্রতি যে কোনো প্রকার স্নেহশীল ভাব থেকে মুক্ত হয়ে তাদের হত্যা করার জন্য দ্রোণাচার্যকে প্ররোচিত করেন। তারপর তিনি পাণ্ডবদের শক্তি সম্পর্কে বর্ণনা করে থাকেন। তা এই শ্লোক আমরা 1 থেকে 4-এ যে 1.4-এ যে বিষয়গুলো জানতে পারলাম, এখানে ভীমের 3টি প্রতিজ্ঞা হচ্ছে মেইন। এই 3টি প্রতিজ্ঞা ছিল, প্রথম প্রতিজ্ঞা ছিল তিনি প্রত্যেক পুত্রকে অর্থাৎ ধৃতরাষ্ট্রের শত পুত্রকে হত্যা করবেন। দ্বিতীয় প্রতিজ্ঞা করেছিলেন তিনি যে দুর্যোধনের উরু ভেঙে ফেলার প্রতিজ্ঞা করেছিলেন। তৃতীয় প্রতিজ্ঞা করেছিলেন তিনি দুঃশাসনের বুক চিরে হৃৎপিণ্ডের রক্ত পান করবেন। প্লাস
সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধৌত করবেন, কারণ দ্রৌপদীর সেই চুল ধরে টেনেছিল যখন দ্রৌপদীকে মানে অপমান করা হয়েছিল আর কি। এই প্রতিজ্ঞাগুলো দুর্যোধন এখানে করেন এই শ্লোকে 1.4 নম্বর যে শ্লোক, এখানে ডিটেলস ক্লিয়ার করা আছে। তারপরে 1.7 শ্লোক আছে দুর্যোধন পাণ্ডবদের শক্তি সম্পর্কে তার নিজের ভয়ের কথা শ্রবণ করাকে উৎসাহিত করতে চাননি, তাই তিনি সাথে সাথে বলেন, আমার নিজের পক্ষের বিখ্যাত যোদ্ধাদের সম্পর্কে এখানে বলছি। এখানে দুর্যোধন অনেক চাতুর্যতার পরিচয় দিয়েছেন, কারণ প্রকৃত যে রাজনীতিবিদ দুর্যোধন ছিলেন তার এটা বাস্তব প্রমাণ এখানে তিনি প্রতিফলন ঘটিয়েছিলেন। যদি আমাদের আজকের এই লেকচারটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লেকচারটি বা ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পেজটি ফলো দেবেন। আমার আরো একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম সনাতন চিরন্তন প্রাণের নিতাই। সেখানে ভিডিও থাকবে, ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।